কথিত জালালের যে প্রাথমিক মনোনয়ন, এই মনোনয়নকে মতলববাসী ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। তাদের প্রিয় নেতা, জননন্দিত নেতা, সাবেক মন্ত্রী জননেতা নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ সন্তান, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের ত্যাগের মধ্য দিয়ে আজকে মতলবের জনগণের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তানভীর উদ্দিনের মনোনয়নের দাবিতে এবং জালালের মনোনয়ন বাতিলের জন্য আজকের এই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছে। আজকে এই মশাল মিছিলে হাজার হাজার লোকের আগমনের একটাই কারণ, সেই লোককে সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই 1979 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই বিএনপির সাথে তার কোনো কর্মকাণ্ড ছিল না। 2006 সালে সে বিএনপির বিপক্ষে প্রতীক নিয়ে আপনার নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু জরুরি অবস্থার কারণে সেই নির্বাচন হয় নাই। 2008 সালে বিএনপির কান্তিলগ্নে এই জালাল সাহেবকে আপনার বিএনপির বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছে, যার প্রেক্ষাপটে আমার দল সেই সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু 2009 সালে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়। এরপর থেকে সে দলের কোনো কর্মকাণ্ড করে নাই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। বন্ধুগণ, আমরা আশাবাদী ইনশাল্লাহ জনাব তারেক রহমান সাহেব যে কাইটুরিয়াতে আমাদের মনোনয়ন দেওয়ার কথা ছিল, সেই কাইটুরিয়ার সম্পূর্ণগুলো আমাদের প্রার্থী জনাব তানভীর হুদার মধ্যে আছেন। তারপরেও এই মতলব 2 নির্বাচনী এলাকার মানুষের চোখের জলের কারণে আজকের এই পর্যন্ত অন্যান্য মনোনয়ন প্রত্যাশী সহ বাকি যে 2 জন ডাক্তার মাহবুবুর রহমান শামীম এবং শুক্কুর পাটারি সহ আমরা তানভীর হুদার পক্ষ সহ সবাই স্ব অবস্থান থেকে মনোনয়ন পরিবর্তনের জন্য, মনোনয়ন পুনর্বিবেচনার জন্য, মনোনয়ন ভোট এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে। তানভীর হুদার লোকের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যে মতলবে নমিনেশন দেওয়া হয়েছে জালাল সাহেবকে, এই জালাল সাহেবের নমিনেশন আমরা মানি না, আমরা কোনোভাবেই মানি না। আজকে যদি শুক্কুর পাটারিকে নমিনেশন দেওয়া হইতো, ডাক্তার শামীমকে নমিনেশন দেওয়া হইতো, তাহলে আমরা সেই নমিনেশন ওরা দানের শীষকে বহন করে ধারণ করে। জালাল সাহেব 2008 সালে এই জামমার্কা লইয়া একবার আইসিয়া নৌকামার্কা লইয়া আমাদেরকে দীর্ঘদিন যাবত ডিস্টার্ব করতেছে। উনি বিএনপির কেউ না, কে বা কারা ওনাকে উপদেষ্টা বাড়াইছে আমরা জানিও না। উনি মতলবের মাটি ও মানুষের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। দিয়েছে আসলে উনি জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই। উনি বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না। আমি একজন কর্মী হিসাবে এটুকু চ্যালেঞ্জ করে ওনাকে বলতে পারি, উনি যদি একটা হরতাল, একটা অবরোধের মিছিলের একটা ছবি দেখাইতে পারে, তাইলেও আমরা ওনাকে মেনে নিব। যেহেতু উনি কোনো ধরনের কর্মসূচিতে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন না, উনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, আপনারা জানেন। আবারও যদি ওনাকে এই এলাকায় মানুষ যদি নির্বাচিত করে, ওনাকে কাছে পাবে না। আমরা ইতিমধ্যেই দেখেছি ওনাকে যখন 18 সালে নির্বাচন দিয়েছে, উনি তার বাড়ি থেকেও বের হন নাই। উনি দলের জন্য উনি কোনো ঝুঁকি নেন নাই, দলের কর্মীদের জন্য কোনো ঝুঁকি নেন না। তাছাড়া উনি আম মার্কা নির্বাচন করেছে 8 সালে, আনারস মার্কায় নির্বাচন করেছে, আপনারা জানেন। দলের বিরুদ্ধে উনি তখন স্বতন্ত্র নির্বাচন করছে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন করতে চাই, চাঁদপুর 2 নির্বাচনী এলাকার জনগণ আমাদের যাতে এই মনোনয়ন অবিলম্বে উনি এটা প্রত্যাহার করে আমাদের অন্য যে কোনো প্রার্থীকে দিলে আমরা সেটা মেনে নিব।